পেছনে ঢুকবে নন্দ, দেখতো পেছনে ঢুকবে টায়ারটা, ঢুকাও। বিচ্ছিন্ন মানুষের মতো হেঁটে বেড়াচ্ছি এই দুনিয়ায়, গাড়ির পেছনে ছুটে বেড়াচ্ছি। জীবনে গাড়ি সব, গাড়ি ধর্ম, গাড়ি কর্ম, গাড়ি পরমং তপ, এইটা ভেবেই আমরা টায়ার অ্যান্ড নিয়ে জীবনের সমস্ত পুঁজি একটা জায়গায় লাগিয়ে দিয়েছি। আর ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আপনি দাঁড়িয়ে যান। এখন বাজে সকাল 12:30, আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে একটা খুব সুন্দর জিনিস দিয়ে। আজকে মানে অনেক দিন ধরে গরম, প্রচণ্ড গরম চলছিল, দেন আজ সকালে একটু বৃষ্টি হয়েছে, একটু বেশ সুন্দর একটা ওয়েদার। সো এখন আমরা যাব দুটো বাইক নিয়ে, দুটো বাইককে প্রপার মডিফিকেশান করাতে, আর সেখানে গিয়ে কি হবে সেগুলো তোমাদের এই ব্লগটায় দেখাবো। প্লাস আজকে আমরা যাচ্ছি স্প্ল্যানেডে। আমার ক্যামেরার কয়টা মানে ট্রাইপড বাগেরা অনেক কিছু কেনার রয়েছে, যেগুলো কেনার আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেগুলো দেখাবো কী কিনবো, কী কিনবো না, আর সব কিছুই মোটামুটি ব্লগটায় দেখানো হবে। আর বাইকের মডিফিকেশানগুলো আলাদা লেভেলের, আলট্রা লেভেলের কিছু মডিফিকেশান করতে চলেছি। সো যা হবে এই ব্লগটায় তোমরা দেখতে পাবে। আমি হচ্ছে এই ব্লগের স্পেশাল আকর্ষণ। আমার নাম সাইমন, আমি সারাদিন বদমাইশি করি। আমাকে মা কালকে সকালবেলা চান করিয়েছিল, তারপরে গিয়ে আমি মাঠে ঘাটে খেলে আবার কালো হয়ে গেছি। আমার জীবন এইভাবেই চলছে। আমি খুব হ্যাপি একটা ডগ, সারা জীবন এখানে থাকি, খাই দাই ঘুমাই, মাংস ভাত খেতে দেয় আমার বাম্মা। এই হচ্ছে আমার জীবন, এই লাইফ। আর আমি হচ্ছে এই ব্লগের স্পেশাল আকর্ষণ। আমি অরিজিনাল অ্যানথেম পটার, ঠিক আছে, বাকি এরা সব ফেক। তো এখন আপাতত বেরিয়ে আমরা যাব দুটো বাইক নিয়ে। বাইকগুলোকে আগে মডিফিকেশানের দোকানে দেব, দেন মডিফিকেশানের ওখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা স্প্ল্যানেড, ঠিক আছে। মানে দুটো বাইক আগে দেবো মডিফিকেশানের দোকানে, দেন এখান থেকে 4 চাকা নিয়ে আমরা বেরিয়ে যাবো স্প্ল্যানেডে গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবো। আর এখানে এরা যা মানে এই যে দোকানটায় যা কাজকর্ম হওয়ার সেগুলো হয়ে যাবে। তো এসে বাইকগুলো নিয়ে দেখে নেবো, আর একটা হালকা ছোটোখাটো মানে চালিয়ে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা, সেগুলো দেখে নিয়ে আজকের ব্লগটাকে এন্ড করবো। এটা হচ্ছে আজকের আমাদের রুটিন, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি মডিফিকেশানের দোকানটাতে, যেখানে অ্যাকচুয়াল র্যাপিংটা হবে, মানে গাড়ির যে র্যাপটা যেখান থেকে করানো হবে সেখানে যাচ্ছি। ফার্স্টে ওকে ওটা বলে দিয়ে আসবো, দেন যেখানে মেকানিক্যাল কাজগুলো হবে সেখানে গাড়িটা দিয়ে আমরা বাড়ি যাব। সো ফার্স্ট ওকে আমরা বলে দেবো কোন ধরনের র্যাপ হবে, কি হবে গাড়িটাতে, সেগুলো যেটা ওদের সাথে কথা হবে সেগুলো তোমাদেরকে ক্যামেরাতেও দেখানো হবে, তোমরাও বুঝতে পারবে যে এইভাবে জিনিসটা হতে চলেছে। দেন এই সব কিছু করে আমরা যাব স্প্ল্যানেড, কারণ স্প্ল্যানেডে অনেক কিছু কেনার আছে, অনেক কিছু দেখার আছে। সো অ্যান্ড কিছু জিনিসের দাম সম্পর্কেও আমার আইডিয়া হওয়াটা উচিত, বিকজ এইগুলো বাগনান এরিয়া বা এমনি ধরো সাঁতরাগাছি টু বাগনান এরিয়াতে বড্ড বেশি দাম বলছে, যেগুলো মানে আমার রেঞ্জের বাইরে। ভাই একটা মাইকের পেছনে 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করা হয়তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয়। তো এই সব জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া করতে হবে যে এগুলো স্প্ল্যানেডে বা অন্য কোথাও কী দাম আছে। সো সেটার জন্যই আজ স্প্ল্যানেড যাওয়া। অলমোস্ট আমরা দোকানটার সামনে এসেই গেছি, সো দোকানটায় দিয়ে আমরা বেরিয়ে যাব। অ্যান্ড এখানে সবথেকে ভালো ব্যাপার, জাস্ট এই গাড়িটার সাইলেন্সারটার বেসটা চেক করো, জাস্ট বেসটা। গুরসেভাক সাইলেন্সার ইজ দ্য বেস্ট সাইলেন্সার ফর ইন্টারসেপ্টার 650, জাস্ট ফিল দ্য বেস। বেশ শোনাতে আমরা এসে গেছি দাদার দোকানে। এইদিকে হচ্ছে দোকানটা, খুব ছোটোখাটো দোকান হলেও কাজটা অত্যধিক সুন্দর করে। আর আমাদের কাজ নিয়েই দরকার, আমাদের দোকান বড় হওয়া নিয়ে কোনো দরকার নেই। মোটামুটি বাইকের র্যাপিংয়ের দোকানটাতে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সো এখানে র্যাপগুলো সমস্ত বোঝানো হয়ে গেছে। R15টার অনেক কিছু কাজ আছে, যার জন্য একটা অন্য দোকানে কাজ করাতে হবে। আর এই যে বুলেটটা রয়েছে, যেটা জাস্ট শুধু ওয়াশ করানো, তো ওয়াশ করানোটা এই দোকানেই হয়ে যাবে। ওয়াশ করিয়ে বুলেটটা র্যাপ করাতে থাকবে, ততক্ষণে এই গাড়িটা রেডি করে
আবার এনে দিতে হবে মোটমাট, এটা হচ্ছে ব্যাপার। বিটটা ক্ষয়ে গেছে টায়ারের। আমরা দুটো গাড়ি মডিফিকেশনের জায়গায় দিয়ে এখন আপাতত যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে। জিনিসপত্রগুলোর মধ্যে খুব মেন অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা ট্রাইপড, কারণ আমার হাতে ধরে ধরে ভ্লগ করতে প্রচণ্ড প্রবলেম। আর S23 আলট্রা যারা স্পেশালি ইউজ করে তারা খুব ভালো মতো জানে ফোনটার কত ওয়েট, প্রচণ্ড ওয়েট ফোনটার ভাই, বিশাল ভারী একটা ফোন। তো ওটা অনেকক্ষণ ধরে হাতে এরমভাবে ধরে রাখাটা খুব চাপের, যার জন্য ওটা লাগবেই একদম, মানে ট্রাইপডটা মাস্ট লাগবেই, যেটার জন্য স্পেশালি যাওয়া। বাকি আরও অনেক কিছু লাগবে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব দোকানে, বিকজ এখন আমি নিজেও জানি না আমার কী কী পছন্দ হয়ে যায়। কারণ আমি এমন একটা ছেলে না, আমি যাই দোকানের ভেতরে ঢুকি, দেখি জিনিসপত্র, আচ্ছা এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এরকম একটা ব্যাপার। এখন আমরা যাচ্ছি ওখানেই স্প্ল্যানেডের ক্যামেরা মার্কেটে ঢুকবো একবার, তারপরে ওয়েলিংটন মার্কেটে যাব। ওয়েলিংটন মার্কেটে আমার গাড়ির কিছু জিনিসপত্র নেওয়া আছে, মানে বাইকের কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নেব অ্যান্ড দেন বেরোবো। আমরা এখন হাঁটছি ওয়েলিংটনের রাস্তায়, হাতে একটা বড় টায়ার আর আরও বাইকের অনেক পার্টস নিয়ে বিচ্ছিন্ন মানুষের মতো হেঁটে বেড়াচ্ছি এই দুনিয়ায়, গাড়ির পেছনে ছুটে বেড়াচ্ছি। জীবনে গাড়িই সব, গাড়ি ধর্ম, গাড়ি কর্ম, গাড়ি পরমং তপ, এইটা ভেবেই আমরা টায়ার অ্যান্ড নিয়ে জীবনের সমস্ত পুঁজি একটা জায়গায় লাগিয়ে দিয়েছি। আর ক্যামেরাম্যানকে অনুরোধ করছি আপনি দাঁড়িয়ে যান। টায়ারটা পেছনে ঢুকবে, নন্দ দেখতো পেছনে ঢুকবে টায়ারটা, ঢুকাও। তো আমরা এখন সব কিছু কিনে নিয়েছি, নিয়ে এখন যাব হচ্ছে ক্যামেরা মার্কেটে। ক্যামেরার কিছু পার্টস বগেরা কেনার আছে, ওগুলো কিনে নিলে মোটামুটি সব কিছু কমপ্লিট। দেন তারপরে যাব আমাদের গাড়ির ওখানে, গাড়িগুলোকে আগে ঠিকঠাক করে লাগাতে হবে, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। বাস এইটুকু কাজ আজকের বেশি কোনো কাজ নেই, এটাই কাজ। এখন বাজে অলমোস্ট 10টা থেকে 10:30, আর আমি আছি আমার গ্যারেজে, বিকজ কাল রাত্রিবেলা কাজবাজ সব কিছু সেরে বাড়ি ঢুকতে ঢুকতে বেজেছে প্রায় 12টা থেকে 1টা। সো সম্ভব হয়নি যে আমি আবার ভিডিও বানাবো অ্যান্ড সব কিছু রেডি করে তোমাদের দেখাবো, আর তখন লাইটও ছিল না, তো সেই বাজেই হতো ভিডিওটা। তো তার থেকে সেই সময় আমি ওই জিনিসটাকে বন্ধ রেখে এখন তোমাদের কাছে নিয়ে এসেছি যে কী হয়েছে কী না হয়েছে সেগুলো দেখাবো, ঠিক আছে। কাল রাতে কাজবাজ সেরে সব কিছু বাইকের কাজকর্ম সারিয়ে ফিরেছি অলমোস্ট তখন 1টা-1:30 বাজে। সো কাল রাত্রিবেলার ভিডিও করা সম্ভব হয়নি, তো আজকে ভিডিওটা করছি। আমার কাছে আছে দুটো বাইক, যেটা তোমরা দেখেছো, একটা হচ্ছে ইন্টারসেপ্টর 650 আর একটা হচ্ছে R15M। দুটো বাইককে একদম ঝেড়ে মডিফিকেশান করেছি, মানে কিছু বাদ দিইনি, সব কিছুর মডিফিকেশান করেছি। বাট হ্যাঁ, সব কিছু লিগাল, কিছু জিনিস হয়তো ইনলিগালও আছে, আর থাকলেও আমার কিছু করার নেই, কারণ ভালো লাগে ভাই, ভালো লাগে, জিনিসগুলো রাখতে হয়। সো যেগুলো আছে সেগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট আমরা জিটির জিনিসপত্রগুলো দেখাবো, দেন R15 জিনিসপত্রগুলো দেখাবো। এটা হচ্ছে বার হ্যান্ড মিরর বা সাইড মিরর বলতে পারো, যথেষ্ট ভালো, একটু দাম বেশি, মানে অন্য এরকম অনেক পাওয়া যায়, এরকম ধরনের অনেক কোম্পানির অনেক ফেক, অনেক বাজেও জিনিস পাওয়া যায়। বাট সিরিয়াসলি এই যে প্রোডাক্টটা, যদি তুমি ভালো কোম্পানির মাল নাও বা ভালো জিনিস নাও, একটা ভালো ইনভেস্টমেন্ট হতে চলেছে তোমার জন্য, কারণ দেখতে প্রচণ্ড স্টাইলিস্ট, প্রচণ্ড ভালো দেখতে লাগে। আর সঙ্গে যদি একটু ভালো কোম্পানি নাও, তাহলে এই কাঁচটা খুব ভালো পাবে। এই যে কাঁচটা, এইটা তোমার দেখো অ্যাকচুয়ালি এটা সেফটির জায়গা, এই সেফটির জায়গাটা যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে সব কিছু ঠিক। এই কাঁচটাতে সব কিছু আসে আর খুব সুন্দর কাঁচ, অতএব এটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট। এরপর যেটা আসবো সেটা হচ্ছে MK কোম্পানির ড্র্যাগ হ্যান্ডেলবার। আর এই হ্যান্ডেলবারটা এত সুন্দর যে তোমাকে ইন্টারসেপ্টারে জিটির ফিল দিতে পারে। মানে ধরো তোমার জিটি চালানোর ইচ্ছা ছিল, বাট তুমি ইন্টারসেপ্টার কিনেছো, তোমাকে মডিফাই করতে গেলে কী করতে হবে, জিটির হ্যান্ডেলবার কিনতে হবে। জিটির হ্যান্ডেলবার অন্তত কম করে হলেও 16 থেকে 17 হাজার টাকা খরচা হবে। তো ওই খরচাটা তুমি করো না, তুমি MK কোম্পানির ড্র্যাগ হ্যান্ডেলবারে যাও, বিকজ দুটোর একই অলমোস্ট পজিশান এক, বাট এটা হচ্ছে ফুল সাইজ হ্যান্ডেলবার, মানে কাটা হ্যান্ডেলবার নয়, পুরো ফুল সাইজ, যেরকম ইন্টারসেপ্টার হ্যান্ডেলবার এটাও সেরকমই।
আর প্লাস তোমাকে জিটি টাইপের ফিলও দেবে। আর সত্যি ভাই আমি অনেক দিন ধরে চালাচ্ছি, অনেক দিন ধরে, এটা অলমোস্ট জিটির হ্যান্ডেলবারের মতোই। নেক্সট হচ্ছে ব্র্যাম্বোর কিট। অ্যাকচুয়ালি ব্র্যাম্বোর ক্লাচ অ্যান্ড ব্রেক দুটোর কিট আছে, যেটাকে হাইড্রোলিক ক্লাচ করা যায় আবার হাইড্রোলিক ব্রেকও করা যায়। বাট সিরিয়াস বলবো, হাইড্রোলিক ক্লাচ কখনো করো না, কারণ যারা করবে হাইড্রোলিক ক্লাচ তাদের গাড়ির ইঞ্জিন পুরো নষ্ট হয়ে যাবে, পুরো, মানে ওই ইঞ্জিনটা সারাতে তোমার যা খরচা হবে তুমি পাগলা হয়ে যাবে, জাস্ট পাগলা হয়ে যাবে। তো জাস্ট ব্রেকটা লাগাও, হাইড্রোলিক ব্রেক। এইখানে হচ্ছে সিলিন্ডারটা দেওয়া রয়েছে, হাইড্রোলিক ব্রেক দেওয়া রয়েছে, এটা অ্যাডজাস্টেবল, এটাকে ঘোরালে অ্যাডজাস্ট করা যায় পুরোটা। প্লাস এখানে এয়ার পাম্পের মানে এয়ার প্রেশারের জন্য এখানে কিট করা রয়েছে, এখানে তেলের জন্য কিট করা রয়েছে, এভরিথিং। এই ব্রেকটা নো ডাউট অনেক ভালো, অনেক ভালো, অনেক, জাস্ট বিশাল বিশাল ভালো এটা। বাট সত্যি বলছি, হাইড্রোলিক ব্রেক লাগাতে পারো, বাট হাইড্রোলিক ক্লাচ কখনো লাগিও না। এবার আসছি হেডলাইটে। হেডলাইটটা জাস্ট মার্ভেলাস, জাস্ট মার্ভেলাস। জাস্ট ডিজাইনটা দেখাও, অত্যন্ত সুন্দর, অত্যন্ত, মানে আমি গুনে বলতে পারি বেশ কয়েকটা লোকের কাজ ছাড়া এই হেডলাইটটা পাবে না। এরপরে যে জিনিসটায় আসবো সেটা হচ্ছে জানা কোম্পানির ব্যাগ হোল্ডার। যারা ট্যুরিং করো বা বাইরে ঘুরতে যাও বা সামনাসামনির মধ্যেই ঘুরতে যাও, যাদের ব্যাগ লাগেজ ফাগেজ নিয়ে যেতে হয় গাড়িতে করে, তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে। এই জিনিসটা জাস্ট অসাধারণ। মানে এখানে যখন ব্যাগটা ঠিক এরকম বাইরের দিকে ঝোলে, যাতে তোমার চাকায় ঠেকে না যায় বা কোনো প্রবলেম না হয়। প্লাস সাইলেন্সার তো জানোই, জিটির যা গরম হয় সাইলেন্সার ভাই, দুদিনে ব্যাগ পুড়ে যাবে অন্য ব্যাগ রাখলে। তো এই জিনিসটাতে পুরো এই যে এখানে র্যাকটা দেখছো, এখানে পুরো বাঁধা যায় ব্যাগটাকে, আর খুব সুন্দর, এই জিনিসটা অসাধারণ। আর জানা কোম্পানির তো সবাই জানো কতটা মজবুত, কতটা শক্তপোক্ত বানায় ওরা, আর সেরকম স্টাইলিস্ট। এই জায়গাটা এত সুন্দর স্টাইলিস্ট ভাই, আলাদাই। তো এই ব্যাক রেস্টটাতে, এটা হচ্ছে বিএস কোম্পানির ব্যাক রেস্ট, ঠিক আছে? বিএস কোম্পানির এমনি নাম আছে, এমনি প্রচণ্ড নাম আছে বাজারে ভাই, আলাদাই নাম। প্লাস এই ব্যাক রেস্টটা খুব কম লোকের কাছে পাবে তুমি, কারণ এই গোলটা হয়তো অনেকের কাছে পেয়ে যাবে, বাট এইরকম বেরিয়ে থাকা এই যে ব্যাক রেস্টটা, এইটা তুমি সবার কাছে পাবে না, এটা একমাত্র পাবে আমার কাছে। আর এই জিনিসটা সত্যি বলতে গেলে বিএস কোম্পানি থেকে পার্সোনালি বানানো, আর এরকম বানানো হয়তো গোনা কটা লোকের হাতেই থাকবে, বেশি সবার কাছে থাকে না। থাকতে পারে ভাই, বেশ কিছু লোকের কাছে হয়তো থাকবে, বাট অ্যাভেলেবেল নয়, মার্কেটে অ্যাভেলেবেল নয়। এরপরে যে জিনিসটায় আসবো, আই থিঙ্ক তোমাদের বাইকের পেছনে তোমার মেয়ে বন্ধু বা তোমার মা বা তোমার বোন কেউ না কেউ ওঠে, আর অনেকেই থাকে যারা ঘুরে বসে, ঠিক আছে? এটা বাঙালিদের নিয়ম ভাই, বাংলায় এটা চলে, অনেকেই হয় শাড়ি টাড়ি পরে ওইদিকে ঘুরে বসলো। তো তার জন্য একটা পা রাখার জায়গা খুব দরকারি। এইখানে এই রকম যে জিনিসটা দেখছো, এটা পা রাখার জায়গা, এটাই এখানেও লাগানো ছিল, বাট সেটাতে আমার মায়ের পা রাখতে প্রচণ্ড অসুবিধা হতো, অতএব আমি লাগিয়ে দিয়েছি এই জিনিসটাকে। এটা একটু ঢলঢলে হতে পারে, কারণ এটা অন্য গাড়ির, সো এটা ঢলঢলে হলেও এটা খুলে যাবে না কখনই, এটা যতই টানাটানি করে এটা খোলার জায়গা নেই। এটা খুব সুন্দর, ভালো, আর এখানে দুটো পা একসাথে রেখে ভালোভাবে বসাও যায়। এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি কাস্টমাইজ বানাতে হবে, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। যদি ভালো লাগে ডিজাইনটা কপি করতে পারো, বাট এগুলো তোমাদের আলাদা করে বানাতে হবে। পুরো গাড়িটার যেটা মেন জিনিস, মেন আকর্ষণ, সেটা হচ্ছে এই গুরসেভাকের সাইলেন্সারটা। এতে আছে বিএমসির এয়ার ফিল্টার। বিএমসির এয়ার ফিল্টার খুলে তোমাদেরকে দেখানো আমার পক্ষে ইম্পসিবল, সম্ভব না, বাট আওয়াজটা জাস্ট অসাধারণ। কারণ এই আওয়াজটা তোমরা আগেও শুনে ফেলেছো, বিকজ এই ভিডিওর প্রথমেই আমি গাড়িটা টানার একটা আওয়াজ দিয়েছিলাম, আর ফটফট ফটফট করে যে ফাটছিল, ওইগুলো বিএমসির এয়ার ফিল্টার ছাড়া সম্ভব হয় না। তো তোমাদেরকে নিতে হবে একটা বিএমসির এয়ার ফিল্টার, আর জাস্ট 21,000 টাকা ইনভেস্ট করতে হবে এটার পেছনে, যাদের কাছে ইন্টারসেপ্টার রয়েছে। ভাই গুরসেভাক আলট্রা লেভেলের একটা সাইলেন্সার, এর ওপরে কোনো রকম আমার মনে হয় না এখনও পর্যন্ত ইন্টারসেপ্টার গাড়িটার এর থেকে ভালো কোনো সাইলেন্সার বেরিয়েছে, আমার মনে হয় না, কারণ হয়তো বেরোয়নি ভাই। এর যা বেস, এর যা জিনিস আলাদাই। তো তোমাদেরকে এখন দেখিয়েছি ইন্টারসেপ্টারের মধ্যে কী কী ছিল, এখন দেখাবো হচ্ছে R15-এর মধ্যে আমরা কী কী মডিফিকেশান। R15-এ খুব কম মডিফিকেশান, ইন্টারসেপ্টারটাকে যত ভালোভাবে মডিফাইড করা যায়, R15টাকে অতটা ভালো করা যায় না, বাট হ্যাঁ ট্রাই করেছি একটা ভালো সুন্দর। সো সেটাই এখন তোমাদের দেখাবো।
এটা হচ্ছে R6 বার হ্যান্ড মিরর, এই দুটো এখানে উইথ ইন্ডিকেটার আছে, প্লাস এইরকম ধরনের একটা র্যাপ করানো হয়েছে গাড়িটাতে। এখানে আছে তোমার ফগ ল্যাম্প, এখানে ফগ স্লাইডার রয়েছে, এইগুলো ছোটোখাটো মডিফিকেশান। আর এই ভাইজারটাকে চেঞ্জ করা হয়েছে, ভাইজারটা বাবেল ভাইজার, সিঙ্গেল বাবেল ভাইজার লাগানো হয়েছে। বাবেল ভাইজারটা ডবল না, মানে ডবল বাবেল ভাইজারটা একদম বড় এরম হয়, আর এটা সিঙ্গেল যেহেতু তো এরম ছোটো টাইপের বাবেল ভাইজার। সো আরেকটা এখানে কার্বন ফাইবার র্যাপ করা, এগুলো জাস্ট র্যাপই, এছাড়া অন্য কিছু না, জাস্ট একটা পেপার লাগানো। এগুলো তুলে দিলে সেই R15-এর নিজস্ব জিনিস বেরিয়ে আসবে, এছাড়া আর সেরম কিছু নেই এই সামনের জায়গাটাতে। বাকি আছে হ্যান্ডেল রাইজার দিয়ে হ্যান্ডেলটাকে তোলা হয়েছে। হ্যান্ডেল রাইজারটা দেখাও একবার, এদিকে এসো। হ্যান্ডেল রাইজার দিয়ে জাস্ট হ্যান্ডেলটাকে ওপরে তোলা হয়েছে, মানে এইটা ছিল এর নিচে, এটাকে একটা রাইজার দিয়ে তোলা হয়েছে যাতে বেশি ঝুঁকতে হয় না, তো কোমরের প্রবলেমগুলো কম হয়। আর অলমোস্ট ইন্টারসেপ্টারেরও যতটা হাইট হয়ে গেছে এটারও ঠিক ততটাই হাইট হয়ে গেছে, তো চালাতেও খুব ইজি চালানো যায়। এখানে একটা কার্বন ফাইবার র্যাপ করা হয়েছে, এখানে লোগো দেওয়া হয়েছে, র্যাপ করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি গাড়িটাতে, কোনো রকম মডিফাই নেই। বাস একটা মডিফিকেশান হয়েছে, যেটা বেস্ট মডিফিকেশান আমার মনে হয়েছে, সেটা হচ্ছে সিয়েটের একটা বড় বিটের টায়ার লাগানো হয়েছে। এটা 140 গেজেরই, বাট এই বিটটা অনেক বেশি বড়, এই বিটটা অনেক বড়, এই বিটটা 80-র বিট রয়েছে। সো এটাতে দেখতে অনেক মানে বিগ টাইপের দেখতে লাগছে, মনে হচ্ছে চাকাটা অনেক বড় লাগছে, বাট আদৌ বড় না। আর এটা ইজি ফিটিং, এটার নাম্বারিংটা হচ্ছে 140, 80, 18, এই 17 রিং সাইজ 17, ইজি যে কোনো কোম্পানিতে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। আর আমরা ভাবছি যে ইন্টারসেপ্টারও এরকম ধরনের একটা কিছু করার, সো ওটা নেক্সট ভিডিওতে হয়তো দেখতে